দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এমনকি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন। প্রত্যেকে আমরা দেখেছি কিছুদিন আগে কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। বিভিন্ন আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিভাবে ১৪০০ মানুষ শহীদ হয়েছে আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু সহকর্মীবৃন্দ, আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গই হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কয়েকটি কথাগুলো, আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে।